নমস্কার, অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আমার আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ক্লাস 7-এর একটি গল্প। গল্পটির নাম গাধার কান এবং লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই নামটি কিন্তু আমরা বলতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি, সেই জন্য নামটি খুব সুন্দর করে আমাদের শুনে রাখতে হবে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, নট বিন্দু। অনেক সময় আমরা বিন্দু লিখে ফেলি, কেননা নামটি একটুখানি শরবিন্দু বলেই আমাদের পরিবেশের সঙ্গে আমরা অভ্যস্ত, তো ওই জন্য ভুল হয়ে যায়। সেই জন্য এই ভুলটি যাতে না হয় সেই জন্য আমাদের মনে রাখতে হবে। যাই হোক, আমরা গল্পে প্রবেশ করেছি ইতিপূর্বে। আমরা আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই গল্প থেকে আমাদের কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ আমাদের আগামী অ্যানুয়াল এক্সামের জন্য যে ফাইনাল পরীক্ষা আমাদের হবে, সেখানে আমরা এই গল্পটি আমরা কী প্রশ্ন সেখানে আমরা পেতে পারি এবং সেই প্রশ্নগুলির উত্তর আমরা কিভাবে দেব তারই আলোচনা করব। ভিডিওতে আমি প্রবেশ করছি। ভিডিওতে যাবার আগে আমি সকলের কাছে অনুরোধ করব, প্রতিবারের মতো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন যে ভিডিওগুলি কেমন লাগছে, আপনাদের আদৌ কাজে আসছে কি না, এবং যদি ভালো লাগে বা কী ধরনের ভিডিও বা কেমন ধরনের ভিডিও করলে আপনাদের সুবিধা হয়, ভালো লাগে, সেটা অবশ্যই কমেন্ট করে জানালে কিন্তু সুবিধে হয়। যাই হোক, আমি আলোচনায় প্রবেশ করছি। দেখো, এই গল্পের যে কটি হিট প্রশ্ন, আমি সেই কটি হিট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের কিছু এসএকিউ প্রশ্ন থাকে, প্রতি গল্পের মধ্যে এটা থাকে, এখানেও থাকবে। সেই এসএকিউ প্রশ্নগুলো কেমন ধরনের হতে পারে, যেমন 1 নম্বর প্রশ্ন কি আসতে পারে, যে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, যে শহরের মধ্যে বেশ একটু সাড়া পড়ে গেছে, এই সাড়া পড়ার কারণ কি? তাহলে উত্তরটা আমাদের কীভাবে লিখব? আমরা লিখব যে শহরের দুটি নামী স্কুল, একটি টাউন স্কুল, অপরটি মিশন স্কুলের মধ্যে ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ছিল এবং সেই ফাইনাল খেলা নিয়েই কিন্তু শহরে সাড়া পড়ে গিয়েছিল। তাহলে প্রথম প্রশ্নের প্রশ্ন উত্তর কিন্তু আমরা বলে দিলাম। সেকেন্ড যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, এই দুই স্কুলের ছেলেদের মধ্যে চিরকালের রেষারেষি, কোন দুই স্কুলের কথা বলা হয়েছে? এর উত্তরটা আমি আগেই বলে দিয়েছি। তাহলে এখানে আমরা কি বলবো, যে গাধার কান গল্পে আমাদের আলোচ্য প্রশ্নে টাউন স্কুল এবং মিশন স্কুল, এই দুটো স্কুলের কথা বলা হয়েছে। সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্ড প্রশ্ন 1 নম্বরের জন্য কি হি তুপ করা হলো না। খুব পাশে এই কোশ্চেনটা, হি তুপ করা হলো না। তোমাকে বলবে যে বক্তাকে, কাকে সে এ কথা বলেছে, কখন বলেছে। তাহলে আমরা কি লিখব, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পে এখানে বক্তা হলেও টুনু। 1 নম্বর প্রশ্নের উত্তর গেল বক্তাকে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল এর সঙ্গে, লেজু, কাকে সে এ কথা বলেছে। তাহলে টুনু সমরেশ দাকে এই কথাটি বলেছে বা আলোচ্য কথাটি বলেছে, এটাও লেখা যেতে পারে। তাহলে দ্বিতীয় লেজুরটা আমরা পেলাম। দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নের সঙ্গে আমাদের 3 নম্বর একটা পার্ট জোড়া ছিল, সেটা কি হচ্ছে কখন বলেছে। এই যে হি তুপ করা হলো না, কথাটা কখন বললো? সমরেশ দা যখন গাধা খুঁজে না পেয়ে হতাশ হয়ে মাঠে ফিরে এলো, মাঠে নামার ঠিক পূর্ব মুহূর্তে টুনু এই কথাটি বলেছিল। তাহলে আশা করি আমি প্রশ্নের উত্তরটা বোঝাতে পারলাম এবং সকলের বুঝতে কোনো অসুবিধা হবে না আশা করি। 4 নম্বর প্রশ্ন যেটা, সেটা আমরা আমাদের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এর সাথে অ্যাডজাস্ট করে নেব। তাহলে কী হবে, আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো আমাদের পাবো, আশা করি এই প্রশ্নগুলোর মধ্যে আমরা পেয়ে যাব। এবার একটু বড় প্রশ্নের দিকে যাই, যেটা আমাদের যেহেতু 70 নম্বরের পরীক্ষা, তো একটু বড় প্রশ্ন থাকবে। একটু বড় প্রশ্নের দিকে আমরা আগাচ্ছি। কীরকম প্রশ্ন,
যেমন এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 1 কি, আজকের খেলাটা যে খুব জমবে তাতে সন্দেহ নেই। এটা কোটেশন ওখানে তুলে দিয়েছে, এটা গল্পে তোমরা পাবে। দিয়ে তোমাকে বলেছে যে কোন বিশেষ দিনের কথা বলা হয়েছে, সেই দিনের সেই খেলায় মাঠের দৃশ্যটির বর্ণনা দাও, বা মাঠের দৃশ্যটি নিজের ভাষায় লেখো। যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা কী লিখব, যে গাধার কান গল্পে এখানে সেদিনের বলতে টাউন স্কুল এবং মিশন স্কুলের ফুটবল ম্যাচের যে ফাইনাল ম্যাচটির দিন ছিল সেই দিনের কথা বলা হয়েছে। পরিষ্কার করে বলতে হবে যে টাউন স্কুল এবং মিশন স্কুলের মধ্যে যে ফাইনাল ম্যাচটা ছিল সেই দিনের কথা বলা হয়েছে। এবার সেকেন্ড যে পার্টটা, যে সেই দিন মাঠে কী দৃশ্য ছিল, এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের কিন্তু একটু টাফ, প্রশ্নটা যদি আমরা গুছিয়ে বলে দিই তাহলে আশা করি তোমাদের লিখতে সুবিধা হবে। কী লিখবো, এবং এখানে একটা প্যারা চেঞ্জ করে নেবো। যখনই একটা প্রশ্নের সঙ্গে আর একটা প্রশ্ন থাকে, দুটো তিনটে প্রশ্ন একসঙ্গে থাকে, একটা প্রশ্নের উত্তর লেখার পরে কিন্তু আমাদের একটা প্যারা চেঞ্জ করতে হয়। তা সেটা নিশ্চয়ই তোমরা জানো, না জানলে যারা জানো না তারা নিশ্চয়ই এবার থেকে জেনে গেলে যে প্যারা চেঞ্জ তোমাদের করে নিতে হবে। প্যারা চেঞ্জ করে নিয়ে কী লিখবে, যে যেদিন ফাইনাল খেলা ছিল সেই দিন মাঠে একটা বিশেষ দৃশ্য দেখা গিয়েছিল। কীরকম, ঠিক যেই 4টে না বাজতেই সবাই যে মাঠটায় ফাইনাল খেলা হবে সেই মাঠের চারপাশে জমায়েত হতে শুরু করে। মাঠের দুধারে কাতার দিয়ে দুটি দলের ছেলেরা দাঁড়িয়ে পড়েছিল। দুপক্ষের খেলোয়াড়েরা তখনও মাঠে নামেনি, কিন্তু তারা সজ্জিত হচ্ছে মাঠে নামার জন্য। এটা ছিল সেদিনকার সেই সময়ের প্রশ্ন অনুযায়ী মাঠের যে দৃশ্যটি সেই দৃশ্যের বর্ণনা। আশা করি প্রশ্নটা তোমরা এবার লিখতে পারবে। পরের যে ভালো প্রশ্ন সেটা হচ্ছে সমরেশদা কোথায় গেছে। কোটেশনটা এরকম থাকবে, লাইন তো এটাও একটা গল্পের লাইন। সমরেশদা কোথায় গেছে, এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য কি সফল হয়েছিল, এরকম পাটে পাটে জুড়ে জুড়ে প্রশ্নটা থাকবে। তাহলে আমরা কি লিখব, যে যদি তোমরা সংক্ষেপে লিখতে চাও তাহলে লিখবে সমরেশদা হলো টাউন স্কুলের ফুটবল টিমের হাফব্যাক একজন প্লেয়ার, এটাও লিখতে পারো। সেকেন্ড তোমরা এভাবেও লিখতে পারো একটুখানি বড় করার জন্য, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গাধার কান গল্পে সমরেশদা হলো টাউন স্কুলের ফুটবল টিমের হাফব্যাক প্লেয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল। সমরেশদার শহরে গাধার কান মলতে গিয়েছিল। তার বিশ্বাস ছিল যে গাধার কান মলে তুপ করে যদি খেলার মাঠে তারা নামতে পারে তাহলে খেলাটাই তারা জিতবে। এটা হচ্ছে আমাদের যে প্রশ্নটা ছিল, সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল। আমাদের কোথায় গিয়েছিল সেটাও বললাম, কি উদ্দেশ্যে গিয়েছিল সেটাও বললাম। নেক্সট যে প্রশ্নটা এখানে রয়েছে সেটা হচ্ছে তার উদ্দেশ্য কি সফল হয়েছিল। তাহলে আমরা কি লিখব, যে এখানে লিখব যে না, সমরেশদার যে উদ্দেশ্যে গিয়েছিল সে উদ্দেশ্য তার সফল হয়নি। মাঠে সে যখন ফিরে এলো তখন দেখা গেল সারা শহর ঘুরে সে কোথাও একটা গাধা পায়নি, এমনকি ধোবার বাড়িতেও একটি গাধা সে খুঁজে পায়নি যার কান মূলে সে তুপ করে আসবে। হলো, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলি কেমনভাবে তোমাদের উত্তর করতে হবে। 3 নম্বর যে বড় প্রশ্নটা, এটা তোমরা ধরে নিতে পারো যে 100 বারের পরীক্ষা হলে 80 বার এই প্রশ্নটা কিন্তু দেয়। সেই প্রশ্নটার প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করব। এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারি কে, তার সম্পর্কে ছেলেদের কীরূপ ধারণা ছিল, খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন। তাহলে 1 নম্বর প্রশ্ন রেফারিকে, উত্তর কি লিখব, যে গাধার কান গল্পে এখানে রেফারি হলেন দিব্যেন্দু বাবু।
এবার প্যারা চেঞ্জ করলাম, প্যারা চেঞ্জ করে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাব। তার সম্পর্কে ছেলেদের কী রূপ ধারণা ছিল? দিব্যেন্দুবাবু যিনি খেলার মাঠে রেফারি, তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল খেলা শুরুর আগে যে পক্ষ তাকে পেট ভরে জিলিপি খাওয়াবে তিনি তাদের জিতিয়ে দেবার চেষ্টা করেন। খুব খুব মানে হাস্যকর একটা ব্যাপার এটা, তবুও আমাদের গল্পে রয়েছে, গল্পটাও একটু হাস্যকর, সেই জন্য আমাদেরকেও প্রশ্নটা এইভাবে উত্তর দিতে হবে। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছেন। খেলার মাঠে রেফারি দিব্যেন্দুবাবু মিশন স্কুলের প্রতি একটু সহানুভূতিশীল ছিল। একজন খেলোয়াড় টুনুর পায়ে বুট শুদ্ধ লাথি মারলেও দিব্যেন্দুবাবু যেটি ন্যায্য পেনাল্টি ছিল টুনুর, সেটি তিনি না দিয়ে টাউন স্কুলের বিরুদ্ধেই অফসাইড দিয়েছিলেন। এটা ছিল আমাদের উত্তর। তাহলে আজকের দিনে কিন্তু আমরা গাধার কান গল্পের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। আশা করি আলোচনাটি তোমাদের বুঝতে খুব সুবিধা হয়েছে এবং ভালো লাগবে। সকলকে আরেকবার অনুরোধ করব, ভিডিওগুলিকে লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না কেমন লাগছে প্রদ্যুৎ স্যারের এই ক্লাস, অনলাইন আলোচনা কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করবে। সকলকে আরও একবার আমার প্রণাম জানিয়ে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এটা জানিয়ে আমি আমার আজকের দিনের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।